দিয়েছেন। বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ তাআলা এই অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে, চয়ন করে, নির্বাচিত করে এনেছেন। আল মুত্তাকিন ফাউন্ডেশন একটি দ্বীনি সেবামূলক ফাউন্ডেশন। আজকে তাদের উদ্যোগে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত হতে যাচ্ছে। বিশেষ করে এই আল মুত্তাকিন ফাউন্ডেশনের বেশিরভাগ সদস্যই হলো নওজোয়ান যুব শ্রেণী। এই যুবকরা যদি চাইতো, আজকে তারা গানের কনসার্টের আয়োজনও করতে পারত। যদি চাইতো, তারা কোনো বাৎসরিক পিকনিক কিংবা শিক্ষা সফরের আয়োজনও করতে পারত। কিন্তু তারা এসব না করে দিনকে রাত, রাতকে দিন বানিয়ে সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং আপনাদের সবার সহযোগিতায় তারা তাফসীরুল কোরআনের ইন্তজাম করেছে। আপনাকে আমাকে কোরআন ও হাদিসের কিছু কথা শুনে নিজের জীবনকে সাজাবার সুযোগে তারা করে দিয়েছেন। এজন্য আমাদের কাছে তাদেরকে দেওয়ার মতো কিছু নেই। তাদের এই শ্রমের বিনিময়ে দেওয়ার মতো কিছু আমাদের কাছে নেই। তবে আমরা কমপক্ষে তাদের জন্য তো অন্তত দোয়া তো করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা এই মাহফিলকে সাজাতে গিয়ে যত মানুষ আর্থিক সহায়তা করেছেন, বুদ্ধি দিয়ে সহায়তা করেছেন, শ্রম দিয়ে সহায়তা করেছেন, আল্লাহ তাআলা এদের সকলকে কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে এর বদলা দান করেন। সকলে বলি আমিন। এবং আমরা এই দোয়াও করছি, তারা যেইভাবে ধারাবাহিকভাবে তাফসীরুল কোরআনের ইন্তজাম করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম সচল রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সে পর্যন্ত যখনই আল মুত্তাকিন ফাউন্ডেশন আমার আপনার দুয়ারে এসে দাঁড়াবে, কোনো সেবামূলক কাজে আপনার অংশগ্রহণ তারা তালাশ করবে, আমি আপনি স্বতঃস্ফূর্তভাবে এই আল মুত্তাকিন ফাউন্ডেশনের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? আল মুত্তাকিন ফাউন্ডেশনের সবগুলো ভালো উদ্যোগে আমি আপনি সহায়ক হব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাকে আলোচনার বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমার আলোচনার বিষয় হলো সুদ ও জিনার ভয়াবহতা। কি বলেন, এই এলাকায় সুদ আছে? আপনাদের এলাকায় সুদ আছে? আছে? এই রামগঞ্জ, লক্ষ্মীপুর উলামা ইকরামের ঘাঁটি, আল্লাহ ওয়ালাদের ঘাঁটি, হাফিজ হুজুরের ঘাঁটি। আপনাদের এই অঞ্চলের বিজ্ঞ কতজন উলামা ইকরাম আছেন। একজন কিছুদিন পূর্বে অতিবাহিত হয়ে গেছেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। অসংখ্য অগণিত উলামা ইকরামের এই অঞ্চলেও সুদ আছে। কি বলেন? আমি তো ভাবছিলাম যে সুদের আলোচনা করার প্রয়োজন নেই, কারণ সুদ আমাদের সমাজে নেই। যদি বলেন আমাদের এই সমাজে এবং এই কেথুরিতেও সুদ আছে, এই রামগঞ্জ থানা এবং এই লক্ষ্মীপুর জেলাতেও সুদ আছে, এবং যদি আপনারা এটাও যদি সাক্ষী দেন যে সারা দেশেই সমান তালে এমনকি সারা পৃথিবীতে সমান তালে সুদের কার্যক্রম চলছে, তাহলে আল্লাহর হাবিবের সেই ভবিষ্যৎবাণী, আল্লাহর হাবিবের সেই হাদিস আজকে আমাদের সামনে সত্য প্রমাণিত হয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। কি ভয়ঙ্কর এক হাদিস, কি ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করে গিয়েছেন। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের উপর এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে যেখানে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, একটা উম্মত বাকি থাকবে না যে সুদের কারবারে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাই আপনাদের মধ্যে? একটা ব্যক্তি, একটা উম্মত বাকি থাকবে না যে কি করবে? সুদ বক্ষণ করবে, সুদের কারবারে জড়িত থাকবে। সারা পৃথিবী আজকে সুদের কারবারে সয়লাভ হয়ে গেছে। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতের সংক্ষিপ্ত তর্জমা হলো
আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট যা কিছু আছে এই সব কিছুকে তোমরা বাদ দাও, সব কিছু থেকে তোমরা সব কিছুকে দূরে নিক্ষেপ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা বিষয়বস্তু অনুযায়ী আমাদের আয়াতে কারিমা নিয়ে আমরা আলোচনার সামনে আগাবো ইনশাআল্লাহ। তার আগেই আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমরা সবাই মুমিন তো? আমরা এখানে যারা আছি কি বলেন, সবাই মুমিন তো? কারো কোনো দ্বিমত নেই তো ইনশাআল্লাহ? মুমিন, আমরা সবাই কিন্তু সফল মুমিন হতে চাই। সবাই আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? চাই। তবে সফলতা কাকে বলে? সফলতার সংজ্ঞা কি, এবং আমরা কোনটাকে সফলতা মনে করছি? প্রকৃতপক্ষে সফলতা কাকে বলে এ বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? আমরা যদি সফল মুমিন হতেই চাই, মুমিন আমরা সবাই, কিন্তু সফল মুমিন সবাই হতে পারবে না। যদি সবাই সফল মুমিন হয়ে যেত, যদি সব মুমিন সফল হয়ে যেত, তাহলে জাহান্নামের প্রয়োজন ছিল কি? তার মানে বোঝা গেল মুমিন হলেও সবাই কিন্তু সফল মুমিন হবে না। আমাদের কাছে সফলতার মাপকাঠি হলো যে আজকে আমার কিছু সম্পদ হয়েছে, কয়েক বিঘা কয়েক কানি জমিনের মালিক আমি হয়েছি, আমি সফল। আমি একটা চেয়ারের মালিক হয়েছি, আমি সমাজের বিচারক হয়েছি, সমাজের মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, একটি চেয়ারের মালিক হয়েছি, আমি মনে করেছি আমি সফল। এমনিভাবে আজকে আমি ইউনিয়ন পর্যায়ের নেতা হয়েছি, এখান থেকে কিভাবে আমাকে জেলা পর্যায়ের নেতৃত্বে যেতে হবে, জেলা পর্যায়ের নেতৃত্বে যদি আমি পৌঁছতে পারি, আমি মনে করি আমি সফল। আজকে কেথুরি বাজারে আমার একটা দোকান আছে, এই একটা দোকান থেকে দুইটা দোকানে কিভাবে পরিবর্তন করতে পারি, দুইটা দোকানের মালিক কিভাবে হতে পারি, এই চেষ্টায় আমি আমার জীবন যৌবন সব কিছু ব্যয় করে দেই। কারণ আমি মনে করছি একটা দোকান থেকে যদি দুইটা দোকানের মালিক আমি হতে পারি, আমি সফল। অথচ সফলতা এটাকে বলে না। সফলতার সংজ্ঞা আল্লাহ তাআলাই দিচ্ছেন। আল্লাহ তাআলা সফলতার সংজ্ঞা এভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মনে করছি আজকে আমি অনেক সম্পত্তির মালিক হয়ে গেলাম, আমি সফল। একটা চেয়ারের মালিক হয়ে গেলাম, আমি সফল। সমাজের মানুষগুলো আমাকে সমাজের অধিপতি নির্বাচিত করেছে, আমি সফল। আমি মনে করেছি 10টা 5টা দোকানের মালিক হতে পারলে আমি সফল। একটা সুন্দর একটা দালানের মালিক হতে পেরেছি, আমি মনে করেছি আমি সফল। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, এটাকে সফলতা বলে না। সফলতা কাকে বলে জানো নি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেটাকে সফলতা মনে করো, সফলতা এটা নয়। বরং সফলতা হলো যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সফল। তাহলে প্রকৃতপক্ষে সফল কে?
যাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাত যে অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবে, সেই হলো প্রকৃতপক্ষে সফল। তাহলে আমরা সবাই সফল মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন সফল মুমিন যদি তোমাদেরকে হতে হয় তাহলে ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আমরা সবাই আল্লাহকে ভয় করি তো? শীতে ধরে গেছে, একটু আওয়াজ করে বলা যাবে না ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহকে ভয় করি তো? আল্লাহকে যদি আমরা ভয় করি তো আমার লেবাস, আমার পোশাক তো বলছে না যে আমি আল্লাহকে ভয় করছি। এই যে আমার আজকে 30-50 বছর বয়স আমার হয়ে গিয়েছে, নবীজির সুন্নতের উপর এখনো আমি ব্লেড লাগাই, এখনো আমি দাড়ি কাটি, এখনো আমি ক্লিন শেভ করি, এটা তো প্রমাণ করে না যে আমি আল্লাহকে ভয় করি। তাহলে প্রকৃতপক্ষে বুঝতে হবে যে আল্লাহকে আসলে মূলত প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় কাকে বলে, আল্লাহর ভয় কি জিনিস, এইটা সম্পর্কেও আমাদেরকে ধারণা রাখতে হবে। আপনি বলবেন আমি শিক্ষককে ভয় করি, আবার শিক্ষকের সামনে অন্যায় আচরণও করি। আপনি বলবেন আমি মা বাবাকে ভয় করি, আবার মা বাবার কথার অবাধ্য হই, মা বাবার সামনে বেয়াদবিও করি। আপনি বলবেন আমি আমার উস্তাদ, আমার মুরব্বীকে ভয় করি। আপনি বলবেন আমি প্রশাসনকে ভয় পাই, আবার আপনি রাষ্ট্রের দেশের আইনের অমান্যও করেন। আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি, আবার আপনি শরীয়তের বিরুদ্ধেও আপনার আচরণ, শরীয়তের খিলাফও আপনার চলাফেরা হবে। তাহলে যদি আমরা এমনটাই করি তাহলে আমাদের বক্তব্যে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, মিথ্যাবাদী। প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় কিভাবে করতে হয় এই সম্পর্কে আমাদের ধারণা নেই। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন হে আমার ইমানদারেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। যেভাবে ভয় করলে পরে ভয়কে ভয় বলা হয় সেইভাবে ভয় করো। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আপনি হঠাৎ করে কেথুরি বাজার মসজিদে আপনি জুমার নামাজ আদায় করতে যাবেন। এই মুহূর্তে আপনার সামনে আপনার এলাকার, আপনার মহল্লার সব থেকে মিথ্যাবাদী দুশ্চরিত্র একটা লোক এসে আপনাকে বলল, যেই লোকটার সম্পর্কে পুরো গ্রাম জানে যে এই কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা ব্যতীত সত্য বলে না, কথায় কথায় মানুষকে ধোঁকা দেয়। এই লোকটা যদি আপনাকে দাঁড়িয়ে বলে এ ভাই সামনে যেও না, বাজারের পথে যেও না, মসজিদের পথে যেও না, কারণ আমি দেখেছি কিছুক্ষণ আগে আমি সেখান দিয়ে এসেছি, আমি দেখেছি রাস্তার পাশে জঙ্গলার ভিতরে ভয়ঙ্কর এক ভাগুত পেতে আছে। আপনি বলেন তো দেখি, আপনাকে যেই সংবাদটা দিয়েছে এই লোকটা আপনার মহল্লার ইমাম সাহেব, আপনার মহল্লার কোনো মাস্টার, আপনার মহল্লার কোনো আদর্শ মানুষ গড়ার কারিগর নয়, বরং আপনার এলাকার চিহ্নিত মিথ্যাবাদী আপনাকে সংবাদ দিয়েছে খবরদার সামনে পা বাড়াবে না। পথে আমি দেখলাম বাগানের ভেতরে একটা ভয়ঙ্কর বাঘ ওত পেতে আছে। আপনি বলেন তো দেখি সামনে যাবেন? সামনে যাবেন? কথা বুঝি নাই। সামনে যাবেন? সামনে যাবেন না। ঈমান নিয়ে কি আপনি বাঘের সামনে গিয়ে নিজের জীবনটাকে কি বিলিয়ে দিবেন? আপনার ভিতরে একটা ভয় চলে আসবে। অথচ আপনাকে সংবাদটা কোনো সত্যবাদী দেয় নাই, আপনাকে সংবাদটা দিয়েছে একজন মিথ্যাবাদী, তারপরেও আপনি ভয়ে থমকে গিয়েছেন। আচ্ছা, আরো সহজ একটা উদাহরণ নেন। এখানে চিড়িয়াখানায় গিয়েছেন কারা কারা? হাত দেখি। চিড়িয়াখানায় গিয়েছেন? অনেকেই গিয়েছে, মাশাআল্লাহ, অনেকেই গিয়েছে।
ঢাকা শহরে যেই একবার যায় প্রথম একটা টার্গেট থাকে যে চিড়িয়াখানায় যাবে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সব কিছু মোবাইলেই দেখা যায়। বলেন তো দেখি, চিড়িয়াখানায় যারা গিয়েছেন, চিড়িয়াখানায় ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সিংহ আছে, সেখানে হিংস্র বাঘ আছে। ওই বাঘগুলো কি ছাড়া থাকে না লোহার খাঁচায় বন্দি থাকে? জোরে বলেন। বন্দি থাকে। মানুষগুলো, দর্শনার্থী যারা যায়, তারা লোহার খাঁচা থেকে ওই সতর্কীকরণ যে বাউন্ডারি থাকে তার থেকেও দূরে থাকে। তারপরেও যদি বাঘ একবার এসে আপনার দিকে চোখগুলো বড় করে একটা গর্জন দেয়, আপনি লাফ দিয়ে পিছে চলে আসেন। আসেন কি আসেন না? সাপ চিড়িয়াখানায় গ্লাসের ভেতরে বন্দী, সে কখনো আপনাকে দংশন করতে পারবে না। আপনি যখন সাপের খাঁচার সামনে গিয়ে দাঁড়াবেন, ওই সাপটা যদি শো মেরে ছবল তোলে, আপনি লাফ দিয়ে 2-3 হাত পিছনে চলে আসবেন কি আসবেন না? কেন? এটার নাম ভয়। আপনি জানেন এই বাঘ লোহার খাঁচা ভেঙ্গে, সাপ এই খাঁচা ভেঙ্গে কখনো আমাকে দংশন করতে পারবে না। তারপরেও সে যখন আমার সামনে এসে ফানা তোলে, আমি লাফ দিয়ে 2-3 হাত পিছনে চলে যাই। কেন? ভয়ে। এটার নাম ভয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, হে আমার গোলামেরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যেইভাবে ভয় করলে পরে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, তোমরা সেইভাবে আমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ তাআলাকে আমরা কতটুকু ভয় করি? আমরা যদি সাহাবায়ে কেরামের সাথে আমাদের ভয়, আল্লাহ ভীতিকে ওজন দেই, তবে আমরা দেখতে পাবো সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করেছেন, আমরা কেমন ভয় করি। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের মধ্যে সব থেকে দামি মানুষের নাম হলো আবু বকর, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর নবী বলেন, আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমি যদি কারোর সাথে আমি দোস্তি করতাম, বন্ধুত্ব করতাম, তবে আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিতাম। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বাস। মুহাম্মদ আরবি है व नबी रस्ते पे शोआ, मोहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ, अलम हुआ उसकी पैदाइश से उजाला, अलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আল্লাহর নবী বলেন, আমি যদি আমার বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। এই আবু বকর উম্মতের সব থেকে দামি মানুষ, যিনি দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্যে 1 নম্বরে যার নাম, তার নাম আবু বকর। এই আবু বকর আল্লাহকে কি পরিমাণ ভয় পেতেন! এই আবু বকর মাঝে মাঝে আকাশের উড়ন্ত পাখিদের দিকে তাকিয়ে বলতেন, হে আকাশের পাখি, কত সুন্দর তোমার জীবন, তুমি কত সুন্দর হেসে খেলে বেড়াও, এই গাছ থেকে ওই গাছে উড়ে বেড়াও, বিভিন্ন গাছের বাছাইকৃত মিষ্ট মিষ্ট ফলগুলো তুমি ভক্ষণ করো, এই গাছ থেকে ওই গাছে তুমি উড়ে বেড়াও, কত সুন্দর গাছের ছায়ায় তুমি বিশ্রাম করো। আবু বকর বলেন, হে আকাশের উড়ন্ত পাখি, আমি যদি আবু বকর যদি তোমার মতো একটা পাখি হইতো, তবে আবু বকর মরার পরে আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। আবু বকরের মতো ব্যক্তি যদি আল্লাহকে এই পরিমাণ ভয় করেন,
তাহলে বলেন আমি আপনি আল্লাহকে কি পরিমাণ ভয় করা উচিত? আমরা মনে করি আল্লাহ তো অনেক দূরে, আমি অনেক দূরে, আল্লাহর কাছ থেকে আমি অনেক দূরে থাকি, আল্লাহ চাইলেই কি আমাকে দেখতে পারেন? কিংবা এত মানুষকে আল্লাহ তাআলা কিভাবে একসাথে দেখবেন, এমন বিশ্বাসও আমরা কেউ কেউ লালন করি কি করি না? করি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই থাকি। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাখি আর বিহঙ্গের কণ্ঠে শুনি প্রভু তোমারি নাম। তুমি সবখানে বিরাজমান। আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গায় বিরাজমান আছেন কি নাই? আল্লাহ তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি একজন হলে একজন মনে করবা না, একজন হলে আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। তোমরা দুইজন যদি থাকো দুইজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। তোমরা তিনজন যদি থাকো তিনজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে চতুর্থ জন মনে করবা। তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথেই থাকি। আমি আল্লাহ কত নিকটে থাকি, কত নিকটে থাকি। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শারগের থেকেও নিকটে থাকি। তাহলে বলেন আল্লাহ দূরে না ধারে? দূরে না ধারে? কত ধারে? আমাদের শারগ, আমাদের যত নিকটে। আল্লাহ বলেন বান্দা আমি তোমার তার থেকেও নিকটে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে সফলতা অর্জন করতে হবে। যেই মুমিনের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে বদ্ধমূল হয়ে যাবে, সেই মুমিন কখনো গুনাহে লিপ্ত হতে পারে না, সেই মুমিন কখনো সুদের কারবারে লিপ্ত হতে পারে না, সেই মুমিন কখনো ঘুষের কারবারে লিপ্ত হতে পারে না, সেই মুমিন কখনো জিনার কারবারেও লিপ্ত হতে পারে না। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতি, যেভাবে ভয় করলে পরে, যেই ভয় তোমাকে তোমার ঈমানকে গুনাহ থেকে বাঁচাবে, যেই ভয় তোমাকে জিনা থেকে বাঁচাবে, যেই ভয় তোমাকে সুদ থেকে বাঁচাবে, সেইভাবে আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে পরিপূর্ণভাবে প্রবেশ করে, তাহলে তোমার জীবন চলে যেতে পারে। তোমাকে কখনো দুনিয়ার কেউ তোমাকে সুদের টাকা তোমার পেটে প্রবেশ করাতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। তুমি এমনভাবে আল্লাহকে ভয় করো যে দুনিয়ার সমস্ত সুন্দরী নারী একত্রিত হয়ে তোমাকে জিনায় লিপ্ত করতে পারবে না। এমনভাবে তুমি আল্লাহকে ভয় করো, তোমার ঈমানকে এমনভাবে পরিপূর্ণ করো। কুরআনুল কারীমের 21 জায়গায়, মতান্তরে 25 জায়গায় হযরত ওমরের মতামত অনুযায়ী আয়াত নাজিল করলেন। শুধু তাই নয়, একদিন বসে আছেন, সূর্যের আলো প্রখর হয়ে গেল, কোনো এক ফাঁকা দিয়ে, গাছের ফাঁকা দিয়ে এসে ওমরের গায়ে রোদের তাপ লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিরক্ত চলে আসলেন, একটু বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে জমিন থেকে বসে চোখগুলোকে একটু বড় বড় করে রাগান্বিত হয়ে সূর্যের দিকে যখন এইভাবে চোখ তুলে তাকালেন, সঙ্গে সঙ্গে সূর্য আলোহীন হয়ে গেল।
সুবহানাল্লাহ নাই আপনাদের? সূর্যের দিকে ওমর তাকালে সূর্য আলোহীন হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড় শুরু করলেন মসজিদ নববীর দিকে। মসজিদে দৌড়াচ্ছেন, সবাই পেরেশান হয়ে গেলেন। কারণ হযরত ওমর বসে বসে দেখছেন। হযরত ওমর বলছেন, তোমরা কোথায় যাচ্ছ? সাহাবায়ে কেরাম বলে, ওমর আপনি কি জানেন না আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের একটি আলামত হলো সূর্য আপন জায়গায় উঠবে, আপন জায়গায় গিয়ে ডুববে, কিন্তু সূর্যের আলো থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে। কিয়ামতের নিদর্শন আপনি দেখেন না, আকাশে সূর্য ঠিক দেখা যাচ্ছে কিন্তু সূর্য কিরণহীন হয়ে গেছে, আলোহীন হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। এজন্য কিয়ামত যেহেতু চলেই এসছে, আমরা সবাই মসজিদে দৌড়াচ্ছি। কারণ যখন আমাদের উপর কোনো আযাব আসবে, যখন আমাদের উপর কোনো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তখন আমরা কি আল্লাহর কাছে মসজিদে দৌড়াবো না মাজারে দৌড়াবো? কোথায় দৌড়াবো? মাজারে দৌড়াবো না মসজিদে দৌড়াবো? আমাদের মধ্যে কিছু এমন মানুষও আছে যারা মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে সন্তান চায়। চায় কি চায় না? এত বড় আহমক! আচ্ছা বলেন তো, মৃত মানুষ কি কখনো কাউকে সন্তান দিতে পারে? যিনি সৃষ্ট, যাকে সৃষ্টি করা হয়েছে, যিনি মাখলুক, সেই মাখলুক আবার কিভাবে খালেক হয়? যাকে সৃষ্টি করা হয়েছে, যে সৃষ্ট, সে কি অন্য কাউকে সৃষ্টি করার ক্ষমতা রাখে? রাখে না। বরং সন্তান দেওয়ার মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? সমস্ত দুনিয়াকে যিনি সাজিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত পৃথিবীর অস্তিত্ব দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। অতএব আমাদের উপর যখন করোনা ভাইরাস আসবে, তখন আমরা মসজিদ থেকে দূরে সরে যাব, সবাই গিয়ে ঘরে ঢুকবো, এটাই তো? কি বলেন? যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে, তখন আমরা সব কিছু বাদ দিয়ে দৌড়াবো কোথায়? মসজিদে দৌড়াবো আল্লাহর কাছে। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, সবাই মসজিদে নববীর দিকে দৌড় শুরু করলেন। হযরত ওমর বলেন, তোমাদের কি হয়েছে, কোথায় যাও? সবাই বলে, ওমর আপনি কি দেখেন না কিয়ামতের নিদর্শন শুরু হয়ে গেছে? হযরত ওমর বিষয়টা বুঝে ফেললেন। হযরত ওমর কিছু সময় পরে আবার চোখগুলোকে সূর্যের দিকে, আসমানের দিকে চোখ ঘুরিয়ে মাথাটাকে উঠিয়ে সূর্যের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে দিলেন। সঙ্গে সঙ্গে সূর্যের আলো আগের মতো সমান তালে জমিনে চলে আসলো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, कादरे कुदरतुदारी बरकमाल, अंता रब्बी अंता हसबी दुल জালাল। সূর্যের আলো যিনি নিয়ে যেতে পারেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আবার সূর্যের আলো যিনি ফিরিয়ে দিতে পারেন তিনি কে? ওই আল্লাহর সাথে ওমরের এত ভালোবাসা ছিল, এত মহাব্বত ছিল, ওমর চান নাই সূর্যের আলো তার গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে সূর্য কিরণহীন হয়ে যায়। ওমর চাইলেন সূর্যের আলো আবার ফিরে আসবে। ওমর সূর্যের দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন। সূর্য আবার পূর্বের ন্যায় জমিনটাকে আলো দিয়ে আলোকিত করে দেয়। তাহলে এই ওমরের দাম কম না বেশি? কিন্তু এই ওমর আল্লাহকে কি পরিমাণ ভয় পেতেন জানেন? এই ওমর বলেন, হায়রে আমি জানি না মৃত্যুর পরে আমার সাথে আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন। ওমর বলেন, যদি এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত পুরো ফাঁকা জায়গাটা যদি স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন, আর ওই স্বর্ণের মালিক যদি আমাকে বানিয়ে দেন, এই স্বর্ণের বিনিময়ে আমি আল্লাহর সাথে আমার ইন্তেকালের পরে আমার কবরে যেন আযাব না হয়, আমি আল্লাহর সাথে মুক্তিপণ হিসেবে অগ্রিম আমি তাম দুনিয়ার এই স্বর্ণগুলো আল্লাহকে দিয়ে দিতাম। এই ওমর এমন ভয় পেতেন আল্লাহকে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত ওসমান। নাম শুনেছেন তো? বলেন তো দেখি, এই ওসমান দামি মানুষ না কম দামি মানুষ? আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকা ওয়া ইন্না রাফীকি ফিল জান্নাতি ওসমান।
আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর জন্য একজন করে বন্ধু থাকবে, একজন করে সহচর থাকবে। ওয়া ইন্না রফিকি ফিল জান্নাতি উসমান, আর জান্নাতে আমার সঙ্গী আমার সাথী হবে আমার সাহাবী উসমান। এই উসমানকে আল্লাহর নবী কি পরিমাণ সম্মান করতেন। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে যাতায়াত করতেন, কিন্তু হযরত উসমান যখন আল্লাহর নবীর কাছে আসতেন, নবীজির সঙ্গে সঙ্গে নবীজির সমস্ত শরীরটাকে এমনভাবে আটসাঁট করে ঢেকে নিতেন, নবীজি তার পা মোবারকটাকেও বাইরে রাখতেন না উসমানের সামনে। নবীজি তার চাদর দিয়ে নিজের পাটাকেও সুন্দরভাবে ঢেকে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো কত সাহাবীদের আগমন ঘটে, কত দামি দামি মানুষের আগমন ঘটেছে, কিন্তু কখনো আপনাকে তো এমন আচরণ করতে দেখিনি। ওসমান আপনার কাছে আসলে পরে আপনি ওসমানের সম্মানার্থে, আপনি আদব রক্ষার্থে সুন্দরভাবে আপনার পুরো শরীরটাকে চাদর দিয়ে ঢেকে রাখেন, আপনার পাটাকেও চাদর দিয়ে ঢেকে ফেলেন। কারণ কি? এত সম্মান কেন ওসমানের? আপনি ওসমানের সামনে কেন এই আচরণ করেন? আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা আলা আস্তাহয়ি মিন রাজুলিন আল্লাহ ইন্নাল মালাইকাতা তাস্তাহয়ি মিনহু। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, আমি ওই ব্যক্তিটাকে কেন লজ্জা করব না, যেই ব্যক্তিটাকে দেখলে পরে আল্লাহর কসম করে নবীজি বলেন, আল্লাহর শপথ, ওই ব্যক্তিটাকে দেখলে আসমানের সমস্ত ফেরেশতারাও লজ্জিত হয়ে যায়। আয়েশা, আমি ওসমানকে আমি কেন সম্মান করব না, কিংবা ওসমানকে আমি কেন লজ্জাবোধ করব না, যে ওসমানকে দেখে তার সম্মানার্থে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত লজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ওসমানের মরণের ভয়, আল্লাহর ভয় কেমন ছিল? এই ওসমান বলেন, আমাকে যদি একটা মাঝ বরাবর একটা জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়, আমার এক পাশে যদি জান্নাত হয়, আমার এক পাশে যদি হাসরের ময়দান হয়, অন্য পাশে আমাকে যদি অফার করা হয় মাটি হয়ে যাওয়ার, আমি ওসমান হাসরের ময়দানে যাইতাম না, আমি ওসমান নিজেকে মাটি বানায় ফেলতাম। আল্লাহ যদি আমাকে বলতেন, আমাকে যদি এই অফার দেওয়া হতো যে ওসমান, এই যে তুমি মাঝখানে দাঁড়িয়েছো, যদি এদিকে যাও তাহলে হাসরের ময়দান, তোমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আর যদি এদিকে যাও তাহলে তুমি মাটি হয়ে যাবে, যদি মাটি হয়ে যাও তোমার কোনো হিসেব হবে না। হযরত ওসমান বলেন, আল্লাহর কসম, আমি এই সুযোগ যদি পেতাম তাহলে আমি মাটি হয়ে যাওয়ার সুযোগ গ্রহণ করতাম। তারপরেও হাসরের ময়দান, এই ভয়ঙ্কর ময়দানে যাওয়াটাকে আমি আমার জন্য খুব আতঙ্কের, খুব ভয়ের মনে করতাম। তাহলে বলেন, যেই মানুষগুলো দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই মানুষগুলো যদি আল্লাহকে এই পরিমাণ ভয় করে, আমার আপনার আল্লাহকে কি পরিমাণ ভয় করা উচিত? এইবার বুঝে আসছে আমরা কেমন ভয় করি আর সাহাবায়ে কেরাম কি ভয় করেন। এখন যদি বলি, আল্লাহ তাআলা তো বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনি স্বীকারোক্তি করলেন, আপনি জবানবন্দি দিলেন আমরাও আল্লাহকে ভয় করি। তাহলে এবার ওজন করে দেখেন, এবার মাপ করে দেখেন সাহাবীদের ভয় আল্লাহর প্রতি কেমন ছিল, আর আমার আপনার ভয় আল্লাহর প্রতি কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন, করে চলবে যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার কোনো কিছু তাকে হারাতে পারবে না, ওই বান্দার কখনো রিজিকের অভাব হবে না। দুনিয়ার কোনো কিছু আমার ওই বান্দাকে, দুনিয়ার কোনো কিছু তাকে হারাতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? বলেন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? তাহলে আমরা সবাই আল্লাহকে ভয় করব তো? আল্লাহর ভয় আমাদের অন্তরে প্রবেশ করাবো তো? আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে সুদের সমস্ত কারবার থেকে মুক্ত হয়ে যাও। সুদ আমাদের মধ্যে আছে তো? আছে। যার কাছে সুদ আছে, যে সুদের লেনদেনের সাথে যুক্ত আছে, জড়িত আছে, সুদের বিরুদ্ধে বললে তার গায়ে কিছুটা লাগবে। কি বলেন? লাগবে না? ডাক্তার যদি রুগীকে চুলকানির মলম দেয়, ওই মলম যদি ব্যবহার করা হয়, তাহলে কিছুটা জ্বললেও সেই মলমটা উপকারী। সেই মলমটা কি? উপকারী। আর যদি আপনি বলেন আপনি আমাকে এমন মলম দিবেন, এত আরামদায়ক একটা মলম দিবেন, যেই মলমটা মালিশ করলে পরে আমার কাছে কোনো বিষাক্ত লাগবে না, আমার কোনো কষ্টও লাগবে না, চামড়া জ্বলাজ্বলিও করবে না, এত আরামদায়ক মলম ইসলামে শরীয়তে নাই। কি বলেন? এখন সুদের বিরুদ্ধে বললে, যে সুদের কারবারে জড়িত তার গায়ে লাগবে, লাগলেও এটা উপকারী, মেনে নিতে হবে। কি বলেন? আচ্ছা, মনে করেন এই যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, সভাপতি একটু হাতটা দেখি। আমি আমার 1 গন্ডা জায়গা, 1 গন্ডা, আপনাদের দিকে গন্ডার হিসাব আছে তো? 1 গন্ডা জায়গায় সভাপতি সাহেবেরকে দিলাম, 1 বছরের জন্য বিনিময় নিলাম 30,000 টাকা। কত টাকা? কথা বলেন, সবাই বুঝতেছেন? সভাপতি সাহেবের থেকে আমি 1 গন্ডা জায়গা নিলাম 30,000 টাকায়, 1 বছরের মেয়াদ চুক্তিতে। 1 বছর পরে কি হবে? আমি আমার জায়গার মালিক হয়ে যাব, 30,000 টাকাও তাকে ফিরিয়ে দেব না। তাহলে এটা প্রকৃতপক্ষে অরিজিনাল সুদ। এটা কি সমাজে এটাই তো চলছে? সমাজে এটা চলে কি চলে না? তাহলে জমিন আপনারা যে একজন আরেকজনের কাছে লাগান টাকার বিনিময়ে, আপনাদের এদিকে কি বলে? কট লাগানো। রাইট, কট লাগানো। কিছু কিছু এলাকায় বলে কষা লাগানো। 1 বছরের বিনিময়ে আপনি 1 গন্ডা, 2 গন্ডা, 5 গন্ডা জমিন একজনের কাছে লাগালেন, বিনিময়ে তার কাছ থেকে 30,000 টাকা নিলেন। 1 বছরের পরে ফয়সালা কি হবে? টাকার মালিকও আপনি, জমিনের মালিকও আপনি। প্রকৃত একদম অরিজিনাল সুদ। সমাজে এটা চলছে কি চলছে না? এটা করবেন না, এটা করা যাবে না। আরে বৈধ পদ্ধতি আছে তো, কেন? আপনি ইজারা দেন, আপনি ভাড়া দেন তার কাছে, 1 বছর তার কাছে 20,000 টাকায়, 50,000 টাকায় ভাড়া দেন। ভাড়া দিয়ে সেই ক্ষেতে আপনি ফসল করেন, আপনি সেই ফসল উপভোগ করেন, আর আপনি টাকার মালিক হয়ে গেলেন, ভাড়া পেয়ে গেলেন। তারপরে এই যে মনে করেন একজন মানুষ, আমি কারো কাছ থেকে 50,000 টাকা নিলাম, বিনিময়ে আমি কি করলাম? আমার এই ব্লেজারটা, আমার এই সোয়েটারটা তার কাছে বন্ধক রাখলাম। এখন তার ছেলে, যার কাছে রাখলাম, তার ছেলে শখ করেছে যে বাবা, এই যে একটা সোয়েটার তুমি অযথা রেখে দিয়েছো, আমি একবার গায়ে জড়িয়ে দেখি। যদি এটা করেন সুদ হয়ে যাবে। কি হবে? সুদ হবে। আমি আপনার কাছে বন্ধক রেখেছি, বিনিময়ে টাকা নিয়েছি, এই বন্ধকি জিনিস দ্বারা যদি আপনি একবার উপকৃত হন, সুদ হয়ে যাবে। এগুলো আমাদের সমাজে চলে কি চলে না? আমাদের মা বোনরা, আমাদের আম্মাজানরা যেটা করেন, মুরগি কি দেয়? মুরগি কি দেয় আরেকজনের কাছে? বর্গা দেয় না? কি বলে এটাকে? বাগা দেয় না? মুরগি আরেকজনের কাছে বাগা দেয়। এরপরে কি হয়? মুরগি বাচ্চা দেয়, মুরগি সহ কিছুদিন পরে
3টা বাচ্চার মালিক সে হয়ে যায়। এখানে বলেন তো দেখি, যে বাগা দিল তার বিন্দু মাত্র শ্রম আছে? এই মুরগির পিছনে তার কোনো খরচ আছে? যে 3টা বাচ্চা সে অতিরিক্ত পেল, সুদ হয়ে গেল। তাহলে আমাদের আম্মাজিরা যারা পর্দার আড়াল থেকে দেখছেন, এই কাজ সামনে করা যাবে? জোরে বলেন, করা যাবে? যাবে না, কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এভাবে অসংখ্য অগণিত সুদের কারবার আমাদের সমাজে চলমান আছে। বিশেষ করে এনজিও তো আছেই। ওই বাড়িতে এসে আমাদের মা বোনদেরকে এমনভাবে ফুসলাতে থাকে। মা বোনদেরকে বলবেন, এই সমস্ত এনজিওর কর্মচারী কর্মকর্তা যারা আছে, বাড়ির পাশেও তাদেরকে আসতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ির কাছেও তাদেরকে আসতে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, সুদ আমার উম্মতের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়বে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন একদু লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে, আমার একটা উম্মত অবশিষ্ট থাকবে না যে সুদের কারবারে জড়িত হবে। কিভাবে হতে পারে? হয়তো আমি নিজে সুদ খাচ্ছি না, আমি প্রকাশ্যে সুদ গ্রহণ করছি না, আমি প্রকাশ্যে সুদ দিচ্ছি না, কিন্তু ওই যে আমি সুদের কারবারের সাক্ষী হই, সুদের কারবারে আমি সহযোগিতা করেছি, সুদের কারবারে আমার কলমের মাধ্যমে সাক্ষী দিয়েছি। আল্লাহর নবী বলেন, যে সুদ দিবে, যে গ্রহণ করবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, সবার সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের গুনাহ কি? আল্লাহর নবী বলেন, লিররিবা সাবউনা জুজআন ওয়া আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর নবী বলেন, সুদের 70টার মতো শাখা আছে, তার সব থেকে নিম্ন স্তরের শাখা হলো উম্মত তার মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। 70-এর অধিক শাখা আছে, পাপ আছে, স্তর আছে। এর সব থেকে নিম্ন স্তর যদি হয় মায়ের সাথে জিনা করা, তাহলে সর্বোচ্চ মানের যেই গুনাহটা আছে সেটার পরিমাণ কি হতে পারে? এজন্য আমরা সব সময় যেই কাজ করব, আমরা সুদ থেকে দূরে থাকার চেষ্টা করব। ব্যবসা করব, 3 পদ্ধতিতে ব্যবসা করা যায়। অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব, শেষ কিছু কথা বলি। 3 পদ্ধতিতে ব্যবসা করা যায়: মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। মুশারাকা মানে আপনি শরীক থাকবেন, আমিও শরীক হব, শেয়ারে ব্যবসা করব। কেন আমরা জমিন বর্গা দিতে যাব? কেন জমিনকে কট লাগাতে যাব? কেন সুদের কারবার লিপ্ত হব? শরীয়ত তো আপনাকে বৈধ পদ্ধতি দিয়েছে। আপনি শরীক হয়ে শেয়ারে ব্যবসা করেন, মুশারাকা। আপনি মুদারাবা ব্যবসা করেন, একজনের শ্রম আরেকজনের পুঁজি, এটাকে বলে মুদারাবা। আপনি শ্রম দিতে পারছেন না, আপনি ব্যস্ত মানুষ, আপনি পুঁজি দেন, আমি শ্রম দেব, আমার সাথে আপনার সাথে একটা পার্সেন্ট, লভ্যাংশের একটা পার্সেন্ট নির্ধারিত হবে। খবরদার, নির্ধারিত যদি কোনো পার্সেন্ট না হয় সেটাও কিন্তু সুদ হয়ে যাবে। আমি শ্রম দিব, বিনিময়ে একটা পার্সেন্ট আপনি আমাকে দিবেন, এবং এর সম্পূর্ণ লাভ, সম্পূর্ণ লস এটাও আপনাকে বহন করতে হবে। এটাকে বলে মুদারাবা। আরেক পদ্ধতি হলো মুরাবাহা। আরেক পদ্ধতি কেমন? আপনার ঘরে একটা ফ্রিজ দরকার, আপনার ঘরে একটা ওয়াশিং মেশিন দরকার, আপনার ঘরে একটা ফ্যান দরকার, একটা এসি দরকার। আপনি একসাথে এত টাকার মালিক নয় যে আপনি একসাথে কিনতে পারছেন না। এজন্য আপনি কি করবেন? আরেকজনের কাছ থেকে মুরাবাহার চুক্তিটা হলো এমন যে আপনার প্রয়োজন এসির, আপনার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা আছে, আমি একটা এসি মার্কেট থেকে ক্রয় করব 1 লক্ষ টাকায়, আর আপনার কাছে আমি সেটা বিক্রি করব 1,20,000 টাকায়। এতে কোনো লুকোচুরি নেই। তবে আমি আপনাকে সুযোগ দিব যে 1,20,000 টাকা তুমি আমাকে একদিনে দেওয়া লাগবে না, তুমি আমাকে 10 ভাগ করে 20 ভাগ করে এই টাকাগুলো উসুল করলেই হয়ে যাবে। এই যে 20,000 টাকা যে আপনি অতিরিক্ত নিলেন, এটা কিন্তু সুদ নয়, এটা ব্যবসা। কারণ আপনি তার সাথে বলেছেন এই পণ্যের দাম কয় লাখ? 1 লাখ। তোমার কাছে বিক্রি করলাম কয় লাখে? 1,20,000-এ। এখানে কোনো কিছু গোপন আছে? কোনো কিছু গোপন রেখেছি? গোপন রাখিনি। এখানে কোনো সুদ হবে না। এখন কিস্তি বললে তো আপনারা মনে করবেন কিস্তি তো সুদ। এই মুরাবাহার চুক্তি হলো এমন
1,00,000 টাকার পণ্যটাকে আপনার কাছে আমি 1,20,000 টাকায় বিক্রি করব এবং আপনাকে আমি এই সুযোগ দিব যে এই 1,20,000 টাকা তুমি আমাকে একদিনে দেওয়া লাগবে না, তুমি আমাকে 10 ভাগ করে 20 ভাগ করে তুমি আমাকে মিলিয়ে দিলেই হবে। কত সুন্দর পদ্ধতি ইসলাম রেখেছে। তাহলে আমরা সুদি কারবারে যুক্ত হব না ব্যবসা করব? আল্লাহর নবী কি বলেন জানেন? আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের রিজিককে 10 ভাগে বিভক্ত করা হয়েছে, এর 9 ভাগ হলো ব্যবসার মধ্যে, 1 ভাগ হলো অন্যান্য সামগ্রীর মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্যবসা করতে কোনো লজ্জা আছে? ব্যবসাকে কখনো ছোট করে দেখা যাবে? কখনো ছোট করে দেখা যাবে না। তাহলে এই সুদের ভয়াবহতা আমাদের সমাজে আজকে এমনভাবে সয়লাভ হয়ে গেছে যে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে সুদি কারবারে লিপ্ত হয়ে যাচ্ছি। কোনো না কোনোভাবে সুদ আমার পেটে প্রবেশ করছে। আল্লাহর নবী বলেন যে সুদ খাবে তার ইবাদত কবুল হবে না, সুদ খাবে সন্তানকে মাদ্রাসায় পড়াবে সওয়াব হবে না, সুদ খাবে দান সদকা করবে কবুল হবে না, সুদ খাবে মক্কা মদিনায় গিয়ে জিয়ারত করে আসবে কবুল হবে না, সুদ খাবে আবার অন্যদিকে মসজিদ নির্মাণ করবে বিন্দুমাত্র সওয়াব হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি সর্বশেষ এই আল মুত্তাকিন ফাউন্ডেশনের কাছে একটা অনুরোধ রেখে আমি শেষ করছি। এই সুদটাকে সমাজ থেকে দূর করার জন্যে কয়েকজন যুবক যদি দাঁড়িয়ে যায়, কয়েকজন যুবক যদি এক হয়ে যায়, তাদের দ্বারা সম্ভব এই সমাজটাকে সুদমুক্ত করতে। এই সমাজে যেখানে যে সুদি কারবারে লিপ্ত থাকবে তাকে তারা বুঝিয়ে সুজিয়ে এলাকা থেকে বের করে দিবে। কি করবে? এলাকা থেকে বের করলে তো হবে না, এলাকা থেকে বের করে দিবেন, আরেক এলাকায় গিয়ে সুদের কারবারে লিপ্ত হবে, ওই এলাকায় সুদের সয়লাভ ঘটিয়ে দিবে। এই জন্য 10 জন 20 জন যুবক বিশেষ করে আমি আল মুত্তাকিন ফাউন্ডেশন এই দ্বীনি একটি সেবামূলক সংগঠনের কাছে একটি অনুরোধ রেখে আমি শেষ করছি। সেটি হলো এই সমাজটাকে সুদমুক্ত করার জন্যে একটা প্রক্রিয়া, একটা আইডিয়া আমি দিতে পারি। সেটি হলো এই আল মুত্তাকিন ফাউন্ডেশন একটি কর্জে হাসানা ফান্ড তৈরি করবে। কর্জে হাসানা ফান্ড কিরকম? আমাদের সমাজে বিত্তবান কিছু মানুষ আছেন, সমাজের দায়িত্বশীল চেয়ারম্যান আছেন, অভিভাবক আছেন, এই যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন, এমন বিজ্ঞজন যারা আছেন, বিত্তবান যারা আছেন, তাদের কাছ থেকে গিয়ে এবং ব্যক্তি উদ্যোগে যারা প্রবাসে থাকে তাদের থেকে কিছু সম্পদ, কিছু অর্থ একত্রিত করে একটা ফান্ড তৈরি করবে, যেই ফান্ডের নাম হবে কর্জে হাসানা ফান্ড। এই ফান্ড থেকে আপনার মহল্লার কোনো গরিব মানুষকে, কোনো অসহায় মানুষকে, সংখ্যা বিশেষ করছি, অসহায় মানুষকে তারা সুদ থেকে ফিরিয়ে রাখতে তারা এই ফান্ড থেকে কর্জে হাসানা তাকে দান করবে। প্রয়োজনে তারা একটা ফর্ম পূরণ করে রাখবে, সময় মতো এই টাকাগুলো আপনারা আল মুত্তাকিন ফাউন্ডেশন আবার ফেরত দিবেন। এতে করে কিছু পার্সেন্ট হলেও আমাদের সমাজ থেকে সুদ দূর করা সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। আজকে এখানে যেভাবে বসে আমরা কোরআনের তাফসীর শুনেছি, আল্লাহ তাআলা জান্নাতের বাগানেও এইভাবে জান্নাতের দস্তরখানে আমাদেরকে একসাথে বসে সন্ধ্যার নাস্তা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।